অপু বিশ্বাস দিদির যে বিউটি পার্লারটা ওপেনিং হয়েছে ওটা অপু বিশ্বাস কি আপনাকে দূরে সরিয়ে দিল? অমি লিখেছেন, আপু অপু দিদির সাথে তোমার অভিমান হয়েছে? এত বড় একজন সুপারস্টারের সাথে আমার অভিমান কেন হবে? ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনাদেরকে একটু জানাই, রিসেন্টলি ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভিডিওস স্ট্যাটাস পোস্ট হচ্ছে আমাকে ঘিরে এবং আমার সাথে ঢালিউড কুইন অপু বিশ্বাস দিদিকে ট্যাগ করে। সো আমি একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই। 1.4K ভিউয়ার্স আছে, সেটা হচ্ছে যে প্রথমেই আমাদের সবার প্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাস দিদিকে কনগ্রাচুলেশনস তার বিউটি পার্লার এবং ক্যাফের ওপেনিং এর জন্য। এটা দিদি আমার সাথে শেয়ার করেছিল অনেক আগে, এবং যখন আমার সাথে শেয়ার করেছিল তখনই আমি বলেছিলাম যে ডেফিনেটলি খুব ভালো কিছু হবে। যখন কাজ শুরু করছিল তারও আগের কথা, আমরা যখন নওগাঁর শোতে ছিলাম, যখন গাড়িতে ছিলাম, তখন আমাকে বলেছিল, আমার এখনো মনে আছে, এবং বলেছিল যে ওনার এই কাজটা কোথায়, লোকেশন কি হচ্ছে না হচ্ছে। 1.5K ভিউয়ার্স আছে। অপু বিশ্বাস কি আপনাকে দূরে সরিয়ে দিল? এটা কি অপু দিদি বলেছে নাকি আমি কোথাও বলেছি বলেন তো? এটা আপনারা মন গড়া কথাগুলো কেন বারবার প্রচার প্রসার করছেন শুধুমাত্র ভিউর জন্য? আচ্ছা, ফার্স্ট অফ অল একটু বলে দেই যে অপু বিশ্বাস দিদি যে পার্লারটা ওপেন করেছে ওখানে কি সমগ্র বাংলাদেশের সব আর্টিস্টদেরকে বলেছে, সকল ব্র্যান্ড প্রমোটারদেরকে বলেছে, শুধুমাত্র আমাকে বলে নাই এরকম কোনো কথা? মানে আপনারাও কি গেছেন? অপু বিশ্বাস দিদির খুব ক্লোজ তো দিঘি কি গেছেন ওখানে? একদম বাংলাদেশের সব আর্টিস্টরা, আমি তো খুবই নগণ্য একজন মানুষ অপু বিশ্বাস দিদির, হ্যাঁ, অপু বিশ্বাস দিদির জীবনে কিন্তু আমি খুবই অনেক নগণ্য একজন মানুষ, কারণ আমি জাস্ট আর্ট প্রেজেন্টার। দিদির সাথে অনেক ক্লোজ আছেন যারা ফিল্ম আর্টিস্ট আছেন, যারা সিনেমার আর্টিস্ট আছেন, ঠিক আছে। আপনাকে আর অপু বিশ্বাসকে একসাথে দেখলে আমার অনেক ভালো লাগে। আপনারা আবার কবে একসাথে কাজ করবেন? অবশ্যই আপনারা যদি আমাদের কে নিয়ে কাজ করতে চান ডেফিনেটলি করব, কেন করব না। অপু দিদিকে দেখলে কেমন জানি অহংকারী মনে হয়, এটা ফলস একটা কথা। মনি আপু 1.7K ভিউয়ার্স আছে, এটা টোটালি ফলস একটা কথা। অপু বিশ্বাস দিদি একদমই অহংকারী না। সো প্রথমে একটু বলে দেই, অপু বিশ্বাস দিদির যে বিউটি পার্লারটা ওপেনিং হয়েছে ওটা কিন্তু একটা বাংলাদেশের স্বনামধন্য বিউটি কোম্পানি। আপনারা জানেন, আমি সেটার নাম মেনশন করব না। সেই বিউটি কোম্পানিটার সাথে আমি নিজেও কাজ করেছি। সেই কোম্পানিটার সাথে একটা ফ্লোরে করা হয়েছে। সো আপনারা দেখেছেন ওপেনিং এর ব্যাকড্রপ, ফিতা কাটিং সবকিছু কিন্তু ওই কোম্পানিটার লোগোতে ছিল, এবং ওই কোম্পানির সাথে যারা যুক্ত আছেন ব্যবসায়িক পার্টনার হিসেবে, যেমন আমাদের চিত্রনায়ক ইমন ভাই, হ্যাঁ, অপু বিশ্বাস দিদি, এবং যেহেতু ফেরদৌস ভাই রিসেন্টলি এমপি হয়েছেন, সো ওনাকে সম্মাননা জানানো হয়েছে এবং ওনাকে চিফ গেস্ট হিসেবে বলা হয়েছে। সো ডেফিনেটলি এটা ওনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা যুক্ত আছেন তারা ওখানে গেছিলেন। বাংলাদেশের কোনো লাইভ প্রেজেন্টার বা কোনো আর্টিস্টকে কি আপনারা ওখানে দেখেছেন যে সবাই জয়েন করেছে, শুধু বারিশককে ডাকেনি? আপু অপু দিদি নাকি খুলনা আসবেন নেক্সট মান্থে? আসতেই পারেন, ওনার কাজ থাকলে অবশ্যই আসতে পারেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওকে, 1.8K ভিউয়ার্স আছে। তো প্রথমে আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র সামান্য কিছু ভিউর জন্য আপু নিজেকে এত ছোট মনে করেন কেন? আপু এটা ঠিক না, আপনি মনের দিক থেকে অনেক বড়। যে নিজেকে ছোট মনে করে মানুষ তাকে বড় করে, আর যারা নিজেকে বড় মনে করে তাদেরকে মানুষ ছোট করে। এই কথাটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? আমি কোন অবস্থানে আছে এটা আপনারা সবাই জানেন। 1.8K ভিউয়ার্স দেখছেন, আমার জোরে জোরে বলার দরকার নাই, আমার ঢোলপিটায় বলার দরকার নেই আমি কে, এটা মানুষ আমাকে বলবে, ঠিক আছে? সো আমি সবসময় নিজেকে অনেক সাধারণ মনে করি, ক্ষুদ্র মনে করি, এবং এটাই হচ্ছে আমার বিউটি। বাড়ি সহ অপু বিশ্বাস সুন্দর জুটি, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগছে আপু। নাজমুল, এবং অহংকার পতনের মূল, এটা সবসময় মাথায় রাখবেন। আপনি যে বললেন যে আপু আপনি নিজেকে কেন এত ছোট করে দেখেন, কজ আমি কখনোই আমার মধ্যে অহংকার শব্দর অটাও আসতে দিতে চাই না। অহংকারও যাতে আমার মধ্যে না আসতে পারে, কারণ অহংকার যখনই স্পর্শ করবে অহংকার পতনের মূল। এবং আপনি দেখবেন আমাদের সিনিয়র অনেকেরই পতন হয়ে গেছে শুধুমাত্র অহংকারী কথা বলার জন্য, অহংকার করার জন্য, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। এটা একদম লিখিত, প্রমাণিত, পরীক্ষিত, রাইট আপু? সো আমি কখনোই চাই না আমার মধ্যে অহংকার শব্দের অটাও আসুক। সো সবসময় আমি মনে করি আমি খুবই ক্ষুদ্র একজন আর্টিস্ট, আমি এখনো শিখছি,
এবং আমি এত বড় সুপারস্টারদের সাথে কাজ করি, সো আমার সেই তুলনায় আমাকে নিজেকে অনেক বেশি ক্ষুদ্র মনে হয়। বলে না যে কুয়োর ব্যাঙ নিজেকে রাজা মনে করে, আমি তো কুয়োর ব্যাঙ না, ঠিক আছে? যারা মনে করে নিজেকে শ্রেষ্ঠ তাদের আশেপাশে দেখবেন সব ওনার চেয়ে ডাউন পার্সনরা। সো দ্যাটস ওয়াই ওনার নিজেকে অনেক বেশি হাই মনে হয়। ওনার ওপেনিং এ কোনো আর্টিস্টকেই উনি বলেন নাই, এটা অন্য একটা ব্র্যান্ডের সাথে আপনারা দেখেছেন ওপেনিংটা যেটা ছিল, যে একটা স্বনামধন্য বিউটি ব্র্যান্ডের সাথে দিদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন। সো ওই প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট কোলাবোরেশনে ওপেনিংটা হয়েছে। সো ডেফিনেটলি এটা একটা ফর্মাল প্রোগ্রাম ছিল। সো এটাতে ওনার কোনো কাছের মানুষরা গেলে তো আরো অনেকেই যাওয়ার কথা ছিল, তাই না? সো যারা আপনারা এই ধরনের কথা বলেন ভিউ আনার জন্য, বা ছোট করে কথা বলেন আমাকে বা অন্য কাউকে ছোট করে কথা বলেন, আমাকে কেউ ছোট করে কথা বলে নাই, ভিডিওতে অন্যভাবেই মানুষ কথা বলেছে। সো অনেকেই বলেছে যে আমার সাথে কেন আর কাজ হয় না, কেন আপনাদেরকে এরকম কোনো নোটিশ কেউ দিয়েছে? আমি দিয়েছি বা ভবিষ্যৎ দিয়েছে এরকম কোনো নোটিশ? সো আপনারা না জেনে কেন কমেন্টস গুলো করেন? না জেনে কেন কমেন্টস গুলো করেন? আচ্ছা, আমি একটু বলি, এখন আমি যে প্রোডাক্টটা ইউজ করব, দিদি এখন যে অবস্থানে আছেন সবার একজন আইডল। সো ডেফিনেটলি ওনার এই জায়গা থেকে উনি পার্লার বিজনেস করছেন, আপনারা সবাই ভিজিট করতে যাবেন, ক্যাফে শপ আছে ওখানে। সো আমি অবশ্যই শুভকামনা জানাই, কেন জানাবো না? আপনারা যে বলছেন এই ধরনের কথা, এটা টোটালি ভিত্তিহীন। তিনি কি আপনার ফ্যামিলি মেম্বার? না 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 না। সো আমি এখন গ্লো ফেস ভিডিও দেখলাম, একজন একটা ভিডিও পোস্ট করেছে, দুটো ভিডিও, মানে আমার আর অপু দিদির দুটো ভিডিও জোড়া দিয়ে, ওটা প্রায় 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। মানে এখন তো আমাদেরকে নিয়ে কথা বললেই ভিউ হচ্ছে, তো সবগুলো কপিরাইট দেওয়া হচ্ছে। এখন যারা যারা এই ভিডিও বানাচ্ছে আমাদের পেজ থেকে কপিরাইট দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? কপিরাইট ক্লেম দিয়ে ভিডিও ডিলিট করানো হচ্ছে। এবং কপিরাইট দিলে হবে কি, আপনি কপিরাইট খেতে খেতে পেজ ডিলিট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। ইনফ্যাক্ট যে সব ছোট ছোট পেজগুলো ভিউর জন্য এরকম করতেছেন, হ্যাঁ, তাদেরকে একটু আমি সতর্ক করে দেই যে আপনাদের পেজে কিন্তু কপিরাইট নোটিফিকেশন চলে যাবে।